সকালের প্রথম মিঠে রোদটা যখন এসে ব্যালকনিতে পড়লো, তখনই আমি এই ভিডিওটা করেছিলাম। একটা ভিডিও আর একটা ছবির জন্য কত রকমভাবে যে চেষ্টা করতে হয়, কখনো ব্যালকনিতে, কখনো জানালা দিয়ে হাত বাড়িয়ে, আবার কখনো রান্নাঘরের জানালার কাছে, এখানে ওখানে ছবি তুলে তুলে দেখতে হয় যে কোথা থেকে ছবিটা ভালো আসছে। কেননা তুমি যদি একটা অ্যাঙ্গেল জেনে রাখো, ওই অ্যাঙ্গেলে কিন্তু সব দিনের ছবি ভালো আসেই না। কেননা ছবিটা যে কালার কম্বিনেশন করেছো, কাজটা তার উপরে ডিপেন্ড করে। যাই হোক, দেখো আমি নিজের ইচ্ছে মতো একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং প্রথমে করে নিয়েছি হিট ইরেজেবল পেন দিয়ে। প্রত্যেকবারেই আমি প্রথম হিট ইরেজেবল পেন দিয়ে ড্রয়িংটা করি, তারপরে ব্ল্যাক জেল পেন দিয়ে ড্রয়িং করে হিট ইরেজেবল যে পেনের কালিটা, ওটা হেয়ার ড্রায়ার দিয়ে তুলে দিই। আজকেও আমি কিন্তু আর কালো পেন দিয়ে আমি ড্রয়িং করিনি। কেন বলো তো? আজকে আমি পাতাগুলো দেখো ক্রস স্টিচ দিয়ে করেছি। আর ক্রস স্টিচ দিয়ে করলে পাতার যে দুটো সাইড, ওইটা কিন্তু দেখা যায়। তাই আমি কোনো রিস্কই নেইনি কালো পেন দিয়ে ড্রয়িং করার। দেখো আমি প্রথমে কিন্তু ক্রস স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করে নিয়েছি। তারপরে পাতার দুটো সাইডে আমি বর্ডার দিয়ে দিচ্ছি স্টিম স্টিচ দিয়ে। পাতা একটা ডিপ সবুজ কালারের সুতো দিয়ে সেলাই করেছি, আর দুটো সাইড দেখো তার থেকে উজ্জ্বল একটা সবুজ কালার বা টিয়া কালার যেটাকে বলবো, সেটা দিয়ে সেলাই করেছি। আর দুবার আমি বর্ডার লাইনটা সেলাই করেছি। বেশ মোটা মোটা লাগছে, আর একটা দেখো ইউনিক ডিজাইনও তৈরি হয়েছে। এরপরে আমি স্টিম স্টিচ দিয়ে ডাল করে নিচ্ছি। আর দেখো দুদিকে ছোট ছোট ডাল করে তার মাথায় মাথায় আমি কিন্তু ছোট ছোট ফুলের কুঁড়ি সেলাই করব। তবে আজকে কিন্তু আর ডেজি স্টিচ দিয়ে ফুলের কুঁড়ি করব না। কী সেলাই দিয়ে আজকে ফুলের কুঁড়ি করব, তাহলে তোমরা দেখতে থাকো। আমি তারপরে মাঝখানে যে ফুলটা করব, তার যে মাঝখানের যে পরাগরেণুর অংশটা, ওই পরাগরেণুর অংশটা আগে সেলাই করে নিচ্ছি। আর পরাগরেণুটা কিন্তু আমি ফ্রেঞ্চ নট দিয়ে করছি। অ্যাজ ইউজুয়াল মাঝখানের পরাগরেণুটা আমি ফ্রেঞ্চ নট দিয়েই বরাবর করি। আমার এটা বেশ ভালোই লাগে। আর একটা দেখো হলুদ কালারের 4 তার সুতো নিয়েছি, যে নর্মাল জামা কাপড় সেলাই করার সুতো। ওই সুতোটা দিয়ে আমি মাঝখানের পরাগরেণুর অংশটা সেলাই করে নিচ্ছি। পরাগরেণুর অংশটা হয়ে গেলে আমি কিন্তু ফুলের কুঁড়িগুলো সেলাই করতে চলে যাব। আজকে কিন্তু আমি বুলিয়ান নট স্টিচ ব্যবহার করে ফুলের কুঁড়িগুলো করব। ও হ্যাঁ, আজকে তোমাদের কিন্তু বলেছিলাম আমি লেজি ডেজি স্টিচ দিয়ে সেলাইটা করব না, কিন্তু সরি গো, তোমাদের কথাটা আর রাখতে পারলাম না। আমি এই দেখো বুলিয়ান নোট স্টিচ করার পরে বুলিয়ান নোট স্টিচটাকে মাঝখানে রেখে আবার লেজি ডেজি স্টিচ করেছি। প্রথমের দিকে মনে হয়েছিল করব না, কিন্তু পরে বললাম যে না, করেই ফেলি, দেখতে ভালো লাগবে। দেখো বুলিয়ান নোট স্টিচটা কেমন দিচ্ছি, সূচে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে এইটা দিতে হয়। আমি প্রত্যেকটায় 11 বার সুতো পেঁচিয়েছি। এই যে দেখো বুলিয়ান নট স্টিচ দিয়ে ফুলের কুঁড়িটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার একটা করে লেজি ডেজি স্টিচ দিচ্ছি। বুলিয়ান নট স্টিচটাকে মাঝখানে রেখেছি, দেখো এক পাশে সুতো তুলে আর এক পাশে সুতোটা ঢুকিয়ে এই যে এভাবে আমি লেজি ডেজি স্টিচটা করেছি। প্রথমে দেখো তোমাদের বলেছিলাম আজকে কিন্তু লেজি ডেজি স্টিচ দিয়ে কোনো ফুলের কুঁড়ি করবো না। দেখো তোমাদের সেই যে কথা দিয়েছিলাম সেটা রাখতেই পারলাম না। কাজ করার পরে মনে হলো যে না, একটু লেজি ডেজি স্টিচ দেই, না হলে একটু খারাপ লাগছে। এরপরে দেখো আমি যে মেন ফুলটা আছে, মাঝখানে 3টা ফুল করেছি, তার মধ্যে একটা ফুল সেলাই করে আমি আজকে এখন তোমাদেরকে দেখাবো। পুরো সেমভাবেই আমি 3টা ফুল একই পদ্ধতিতে সেলাই করেছি। এখানেও দেখো বুলিয়ান নট সেলাই ব্যবহার করে আমি কিন্তু ফুলগুলো করেছি। আর এখানে ফুল করতে আমি কিন্তু দুটো কালারের লাল সুতো ব্যবহার করেছি। এটা দেখো, এটা একটু কালচে লাল বা কালচে খয়েরি টাইপের সুতো বলতে পারো। আর একটা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে একদম ডিপ রেড। দেখো বুলিয়ান নট দিয়ে যে ফুলের কলিগুলো তৈরি করেছি যে লাল সুতোটা দিয়ে, ওই লাল সুতোটা দিয়ে আমি শেষের দিকের ফুলটা করব। ফুলের প্রথমের দিকের কলিগুলো আমি একটু খয়েরি কালারের সুতো দিয়ে করেছি। আর আমি দেখো সূচের ভিতরে কখনো 11 বার, কখনো 12 বার বা কখনো 13 বার আমি সুতো পেঁচিয়ে নিচ্ছি। যখন যতবার দরকার হবে ওটা একটা দেখে আমি নিজের আন্দাজে কিন্তু সুতোগুলো পেঁচিয়ে নিচ্ছি।
ও হ্যাঁ, তোমাদের তো আজকে বলাই হয়নি আমি কি সুতো দিয়ে আজকে কাজ করছি। দেখো ফুলটা যে সেলাই করছি, আমি কিন্তু এখানে আইরো থ্রেড দিয়ে ফুলটা সেলাই করছি। এই আইরো থ্রেডের সুতোগুলোর কালার কম্বিনেশন কিন্তু দারুণ দারুণ থাকে। তোমরাও কিন্তু চাইলে কিনতে পারো। দামটা একটু বেশি, কিন্তু আমি প্রথমের দিকে কিন্তু এই সুতোগুলো কখনোই ব্যবহার করিনি। এখন অনেক দিন কাজ করার পর হাতটা পেকে যেতেই এই সুতোগুলো ব্যবহার করছি। কেননা এই সুতোগুলো নষ্ট হলে না, বা ভুল সেলাই হলে কেটে দিতে বড্ড গায়ে লাগে। এই জন্যই প্রথমের দিকে তোমরা যখন শিখবে তখন নর্মাল মেশিন থ্রেড বা ডলি সুতো দিয়েই শেখো। পরে যখন ভালো শিখে যাবে তখন এই সুতো ব্যবহার করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু। আমার কাজটা ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।